Taata wange teyansomesaako bwe naweza emyaka 12 n'anfumbiza। তারা তাকে গর্ভবতী করে ফেলেছিল এবং তখন 13 বছর বয়সে তার প্রথম সন্তানটি হয়েছিল। মানে তার ইচ্ছার বিরুদ্ধেই তার 44টি সন্তান হয়েছিল। এইসব সন্তান কি একজন পিতার? Ye bonna bataato। হ্যালো বন্ধুরা, আজকের গল্প মোটেই হালকা নয়, বরং এমন একটি বাস্তব কাহিনী যা শোনার পর হয়তো আপনি এক মুহূর্তের জন্য থমকে যাবেন। ভাবুন তো, 41 বছরের এক নারী জীবনে 30 বার গর্ভধারণ করেছেন এবং মোট 44 সন্তান জন্ম দিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, 44 সন্তান। তার জীবনের প্রথম সন্তান এসেছিল পৃথিবীতে যখন তিনি ছিলেন মাত্র 13 বছরের এক কিশোরী। এটা শুধু কিছু সংখ্যা নয়, এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক একটি জীবনের গল্প, অসীম কষ্ট, সীমাহীন ধৈর্য আর মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। শুরুটা কেমন ছিল? এই নারী জন্মেছিলেন এক দরিদ্র গ্রামে। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু সামাজিক প্রথা আর পরিবেশের চাপে তিনি খুব অল্প বয়সে বিয়ে করেন। গ্রামে তখন পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য শিক্ষা বা নারীর নিজস্ব সিদ্ধান্ত এসব শব্দই প্রায় অপরিচিত ছিল। প্রথম সন্তান জন্মের পর 1 বছর না যেতেই আবার গর্ভবতী হন। একের পর এক সন্তান জন্ম হতে থাকে। সময় যেন তার জন্য শুধু গর্ভধারণ, প্রসব ও সন্তানের যত্নেই থেমে গিয়েছিল। 44 সন্তানের জীবনের বাস্তবতা আপনি কি কল্পনা করতে পারেন? একসাথে এতজন সন্তানের যত্ন নেওয়া কতটা কঠিন? খাবার, কাপড়, পড়াশোনা, চিকিৎসা, প্রতিটি জিনিসই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। তবুও তিনি প্রতিটি সন্তানের জন্য একই ভালোবাসা, একই যত্ন দিতে চেষ্টা করেছেন। শরীর ও স্বাস্থ্যের চ্যালেঞ্জ। এতবার গর্ভধারণ নারীর শরীরে প্রচণ্ড প্রভাব ফেলে। রক্তশূন্যতা, হাড়ের দুর্বলতা, দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা সবই তার সঙ্গী ছিল। কিন্তু দরিদ্র পরিবেশ, চিকিৎসা ব্যয়ের সামর্থ্যের অভাব আর সামাজিক সচেতনতার অভাবে এগুলো নিয়ে কেউই ভাবেনি। আমাদের শেখার বিষয়, এই গল্প শুধু চমকানোর জন্য নয়, এটি একটি শিক্ষা। একজন নারী বা দম্পতির কতজন সন্তান নেবেন সেটা তাদের সচেতন সিদ্ধান্ত হওয়া উচিত। প্রজনন, স্বাস্থ্য, গর্ভকালীন চিকিৎসা ও পরবর্তী সেবা সবার জন্য সহজলভ্য হতে হবে। একজন নারীর নিজের শরীর ও জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা অনিবার্য। বন্ধুরা, 41 বছরের জীবনে 44 সন্তান, এটা হয়তো আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক মায়ের অদম্য মনোবল, সামাজিক বাস্তবতা আর আমাদের সমাজের অবহেলার চিত্র। আপনারা কি মনে করেন, এই গল্প কি আমাদের জন্য একটা সতর্কবার্তা নয়? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, যদি এমন অসাধারণ ও শিক্ষণীয় গল্প আরও জানতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি একটি কূপ এবং এখান থেকে পানি আসে। শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে যে তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যত ইউটিউবার এখানে এসেছে সবাই তাকে উপহার দিয়েছে। একজন এসে একটি ট্রাক কিনে দিয়েছে, অন্যজন একটি কূপ তৈরি করে দিয়েছে এবং আমরাও এখানে অবদান রাখতে চাই। এখানে এসে বাড়ির সফরটা শেষ করা যায়, কিন্তু এখানে আমরা মায়ের ঘরটাও দেখতে চেয়েছিলাম। দেখুন, এখানে জামা কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র, বালিশ, কম্বল সব আছে। এটা আপনার ঘর। দরজার দিকে তাকান, তারা যতটা সম্ভব ম্যানেজ করে চলে। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তার অভিজ্ঞতা এবং দুঃসাহসিক কাজ জানতে পেরে আপনাদের খুব ভালো লাগছে। আমাদের এখানে আসতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন, আমরা সবাই মানুষ। বিদায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।